আজকে আমরা পড়বো বিএমবি 401 কোর্সের বিএমবি 401 কোর্স মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সের ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের চ্যাপ্টার টেকনিক ইন মলিকুলার বায়োলজি। প্রথমে আমরা পড়বো পিসিআর। তো পিসিআর কি? পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটা ডিএনএ ফটোকপিয়ার হিসেবে কাজ করে। একটা ডিএনএ থেকে আমরা অনেকগুলো ডিএনএ তৈরি করতে পারি। তো আমরা কিভাবে how do you identify and detect a specific sequence in a genome? আমরা কিভাবে কোনো ডিএনএ স্পেসিফিক সিকোয়েন্স আইডেন্টিফাই করতে পারি? এটার জন্য আমাদের টু বিগ ইস্যু আছে। একটা হচ্ছে there are a lot of other sequence, অনেকগুলো other sequence থাকে যেগুলোর উপর আমরা ইন্টারেস্টেড on detecting। এটা হচ্ছে specificity এবং the amount of DNA in sample we are interested in, এবং যে স্যাম্পলটার উপর আমরা অ্যাম্প্লিফাই করবো ওটা ভেরি স্মল, ওটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। সো আজকে আমরা সংক্ষেপে পিসিআর, এখানে আমরা আলোচনা করব পিসিআর নিয়ে, ইলেকট্রোফোরেসিস নিয়ে, ব্লটিং, ওয়েস্টার্ন ব্লট, সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট নিয়ে, এবং এর পরবর্তীতে আমরা আলোচনা করব সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস নিয়ে। তো এক প্রশ্ন আমরা আসি, হোয়াট ইজ পিসিআর? পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেখানে আমরা যে রেপিড রিপ্রোডিউসিং, এখানে আমরা এক ধরনের ল্যাবরেটরি টেকনিক, যেটা আমরা যে একটা ডিএনএ থেকে ডিএনএ সেগমেন্টকে অনেকগুলো মিলিয়ন্স কপি অফ ডিএনএ সেগমেন্টে রূপান্তরিত করতে পারি। তো এটা আবিষ্কার করছে কি 1985 সালে ক্যারি মরিস এটা আবিষ্কার করছে। এবং তখন মেনলি তখন আমাদের যে তখন থার্মোসাইকেল আবিষ্কার হয় নাই, কিন্তু যখন আবিষ্কার তিনি পিসিআর আবিষ্কার করছে, থার্মোসাইকেলটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এর আগে আমাদের সকল এনজাইমগুলো, যেহেতু পিসিআর এর বিভিন্ন ধাপে বিভিন্ন টেম্পারেচার মেনটেন করতে হয়, এবং এজন্য প্রত্যেক স্টেপে আমাদের বিভিন্ন এনজাইম ইউজ করতে হয়, এবং এনজাইমগুলো এক একটা টেম্পারেচারে এক একটা এনজাইম ইউজ করতে হয়। এজন্য প্রত্যেক স্টেপে আমাদের আলাদা আলাদা করে ফ্রেশ এনজাইম ইউজ করতে হয়। যখন এর পরবর্তীতে যে স্ট্যাটাস ইঞ্জিনিয়ার ইসলাম সাইকেল ডেভেলপ করে, যেটা যারা সাইকেল ডেভেলপ করে, এবং এর পরবর্তী ট্যাগ পলিমারেজ পিউরিফিকেশন হওয়ার পরে ওই ট্যাগ পলিমারেজ দিয়ে আমরা যে স্ট্যাটাস ইঞ্জিনিয়ার যে তৈরি থার্মোসাইকেল দ্বারা আমরা পিসিআরটা একসাথে সবকিছু দিয়ে রান করতে পারে। এখানে ট্যাগ পলিমারেজের কাজটা হলো, এই ট্যাগ পলিমারেজটা বিভিন্ন টেম্পারেচারে কাজ করতে পারে, বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন স্টেপে কাজ করতে পারে। এটা থার্মাল স্টেবল একটা পলিমারেজ। এরপরে রশি মলিকুলার সিস্টেম, এটা পিসিআর প্যাটার্নটা যে স্ট্যাটাস ইঞ্জিনিয়ারদের থেকে কিনে এনে প্রায় 3 লক্ষ ডলার দিয়ে, 3 বিলিয়ন ডলার দিয়ে, অর্থাৎ 30 কোটি ডলার দিয়ে। সো এই পিসিআর আবিষ্কারের জন্য মাইকেল স্মিথ এবং ক্যারি মরিস নোবেল পাইছে। মেনলি এই নোবেলটা পাইছে 1993 সালে কেমিস্ট্রিতে। ক্যারি মরিস পাইছে পিসিআর আবিষ্কার করার জন্য। মাইকেল স্মিথ পাইছে আপনাদের bodies identity fundamental contribution to the established site-directed mutagenesis, যা আবিষ্কার করার জন্য মাইকেল স্মিথ একই সাথে নোবেল পাইছে, এবং তাদের মধ্যে হাফ হাফ করে নোবেল প্রাইজ ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, আমরা এবার পড়বো টাইপস অফ পিসিআর। পিসিআর বিভিন্ন টাইপস আছে। তো প্রথমে আমরা কনভেনশনাল পিসিআর, এটা এক ধরনের নরমাল পিসিআর প্রসেস। এখানে প্রথমে প্রাইমার বাইন্ড করবে, 2 ডিএনএ স্ট্র্যান্ড থাকে, 2টা ডিএনএ স্ট্র্যান্ডের সাথে প্রাইমার বাইন্ড করে, এবং এরপরে ডিএনএ রেপ্লিকেট হবে। এটা মোটামুটি এটা হতে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, এবং এরপরে হওয়ার পরে যে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা দেখতে পারি। এরপরে আরেকটা টাইপ হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, পিসিআর। এখানে আমরা মেনলি আরএনএ থেকে ডিএনএ তৈরি করব। আমাদের পিসিআর এর মেন কাজই হচ্ছে ডিএনএ কে অ্যামপ্লিফাই করা। এখন আরএনএ কে আমরা যখন
পিসিআর করতে যাবো তখন আরএনএ থেকে আমরা ডিএনএ তৈরি করতে হবে, এবং এই জন্য ডিএস 8টা পিসিআর করা হয়। 8টা পিসিআর এর সময় আরএনএ থেকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করি, যেন ওটাকে আমরা পিসিআর করি, পরিমাণ চেইন রিঅ্যাকশন করে। ওকে, এরপর আরেকটা আছে রিয়েল টাইম পিসিআর। রিয়েল টাইম পিসিআর এ এক ধরনের 8টা পিসিআর করা যায়। এখানেও আরএনএ থেকে সিডিএনএ তৈরি হয়, এবং এখানে মেইন জিনিস হচ্ছে এখানে আমরা ফ্লুরোসেন্স ডাই ইউজ করি। ফ্লুরোসেন্স ডাই ইউজ করার কারণে আমরা এটাকে আবার কিউপিসিআর উপর হয়। কিউপিসিআর মানে কোয়ান্টিটেটিভ পিসিআর। এখানে আমরা ফ্লুরোসেন্স ডাই ইউজ করার কারণে আমরা রিয়েল টাইম এটা কোয়ান্টিফাই করতে পারি, অর্থাৎ প্রত্যেক সাইকেল শেষ হওয়ার পরে এই পিসিআর টেকনিকটা, পিসিআর মেশিনটা প্রত্যেক সাইকেল শেষ হওয়ার পরে যে অ্যামাউন্ট অফ যে প্রোডাক্টটা যে কোয়ান্টিফাই করে, এই জন্য এটাকে পরে রিয়েল টাইম পিসিআর, অর্থাৎ রিয়েল টাইমে এটা কোয়ান্টিফাই করে পিসিআর প্রোডাক্টকে। আরেকটা হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর। মাল্টিপ্লেক্স পিসিআর হচ্ছে এখানে আমরা গতগুলোতে আমরা ইউজ করছি একটা একটা করে প্রাইমার, অর্থাৎ একটা প্রাইমার দিয়ে আমরা স্পেসিফিক সিকোয়েন্সকে অ্যামপ্লিফাই করি। কিন্তু মাল্টিপ্লেক্স পিসিআরটা হচ্ছে আমরা একটা প্রাইমার, একটা জায়গায় আমরা অনেকগুলো প্রাইমার ইউজ করতে পারি, এবং মাল্টিপল টার্গেট সাইটে ওই প্রাইমারগুলো বাইন্ড করতে পারি। মাল্টিপল প্রাইমার সাইটে বাইন্ড করার পরে যে মাল্টিপল সাইট মাল্টিপল সাইট যে অ্যামপ্লিফাই হবে, তো মাল্টিপল সাইট অ্যামপ্লিফাই হলে যে এটাই যে মাল্টিপল সাইট অ্যামপ্লিফাই হবে, এটা মেনলি করা হয় একসাথে অনেকগুলো ডিজিজ আইডেন্টিফাই করার জন্য, যেমন হেপাটাইটিস এ, বি, সি, এরকম একসাথে অনেকগুলো ডিজিজ একই সাথে আইডেন্টিফাই করতে পারে। এখানে মেন মেন এখানে কি পয়েন্ট হচ্ছে, এখানে মাল্টিপল সেট অফ প্রাইমার ইউজ করা হয়। সেম প্রসেস যে ফ্লোরোসেন্স ডাই ইউজ করে, ফ্লোরোসেন্স ডাই দিয়ে যেমন করা হচ্ছে মনিটর করা হয় পিসিআর প্রোডাক্টে। তারপর হচ্ছে আমরা ইউজ করি নেস্টেড, আরেক ধরনের টাইপ হচ্ছে নেস্টেড পিসিআর। নেস্টেড পিসিআর এ টু সেট অফ প্রাইমারি ইউজ করা এবং দুইটা রাউন্ড করা। নেস্টেড পিসিআর এর মেন উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের কাছে খুবই অল্প সংখ্যক ডিএনএ বা আরএনএ থাকে, তখন আমরা ওই অল্প সংখ্যক ডিএনএ বা আরএনএ কে আমরা নেস্টেড পিসিআর এর মাধ্যমে অধিক সংখ্যক অ্যামপ্লিফাই করতে পারি ওই সিকোয়েন্সকে। প্রথমে এখানে টু সেট অফ প্রাইমারি ইউজ করা। প্রথম সেট ফার্স্ট রাউন্ডে কি করবে, এটা দুইটা প্রাইমারের মধ্যে একটা হচ্ছে আউটার প্রাইমার আর একটা হচ্ছে নেস্টেড প্রাইমার। প্রথম ফার্স্ট রাউন্ডে কি করবে, আউটার প্রাইমারটা একদম বাইরে বাইন্ড করে এই অল্প সংখ্যক ডিএনএ কে অনেক লং একটা প্রোডাক্ট তৈরি করে, লং ডিএনএ ফ্রেগমেন্ট তৈরি করবে। দেন এই নেস্টেড পিসিআর দ্বারা ওই যে ওই ওই দেন এই লং লার্জ ডিএনএ ফ্রেগমেন্টটাকে টেম্পারেচার হিসেবে ইউজ করে আমরা ইনার অর নেস্টেড প্রাইমার ইউজ করবো। ওই নেস্টেড প্রাইমার ইউজ করে আমরা ওই যে কাঙ্ক্ষিত আমাদের ডিজায়ার্ড যে সিকোয়েন্স ওটাকে অ্যামপ্লিফাই করতে পারবো। সরি, এই যে এখানে নেস্টেড পিসিআর দেখানো হয়েছে, এখানে এটা মেনলি ভাইটোজেন ডিটেকশন ইউজ করা। এই যে ফার্স্ট রাউন্ডে আউটার প্রাইমার ইউজ করা হয়, দেন সেকেন্ড রাউন্ডে ইনার অর নেস্টেড প্রাইমার ইউজ করা হয়। এটা ফার্স্ট রাউন্ড অ্যামপ্লিকনের সাথে বাইন্ড করে অ্যামপ্লিফাই করে টার্গেট সিকোয়েন্সকে। ওকে, এটা হচ্ছে নেস্টেড। যখন নেস্টেড পিসিআর কি আমরা অল্প সংখ্যক যখন ডিএনএ থাকে তখন আমরা নেস্টেড পিসিআর ইউজ করব। এই অল্প সংখ্যক ডিএনএ এর জন্য এই নেস্টেড পিসিআর টাইপটা আবিষ্কার করা হয়েছে। এরপর হচ্ছে হটস্টেট পিসিআর। হটস্টেট পিসিআর কি, এটা হচ্ছে এক ধরনের মডিফাইড ভার্সন অফ পিসিআর। এখন মেইন কাহিনী হচ্ছে আমরা যখন পিসিআর করব তখন একসাথে আমরা সবগুলো কম্পোনেন্ট একটা টেস্ট টিউবে, পিসিআর টিউবে আমরা নিয়ে নিই। কিন্তু যখন আমরা পিসিআর টিউবে সবগুলো কম্পোনেন্ট নিয়ে তখন একটা চান্স থাকে যে তাদের মধ্যে নন স্পেসিফিক অ্যামপ্লিফিকেশন হওয়ার কারণ যে সবগুলো যখন একসাথে নিয়ে ফেলবো তখন এরা যে কোনো কিছুই করতে পারে। তো এই জিনিসটাকে সরি এই জিনিসটাকে যে করার জন্য আমাদের হটস্টেট পিছিয়ে একটা সামনে আসছে, মডিফাই করা হয়েছে। এই যে হেয়ার Here, it involves incorporating an additional step or using a special agent to prevent the premature activation of DNA polymerase. The DNA polymerase কে premature activation করতে বাধা দিবে, প্রিভেন্ট করবে। এই জন্য কি করা হয়, দুটা টেকনিক ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যান্টিবডি বেসড হটস্টেট আর একটা হচ্ছে কেমিক্যাল মডিফিকেশন।
সো অ্যান্টিবডি বেসড হটস্টার কি, অ্যান্টিবডি বেসড হটস্টার হচ্ছে এই যে যখন আমরা সবগুলো কম্পোনেন্ট একসাথে নিব তখন ওইখানে আমরা একটা অ্যান্টিবডি যোগ করে দেবো। অ্যান্টিবডি যোগ করার পরে কি হবে, অ্যান্টিবডি যোগ করার পরে ওইখানে যে অ্যান্টিবডিটা ওই ডিএনএ সিকোয়েন্সের সাথে বাইন্ড করবে অথবা ডিএনএ পলিমারেজকে ইনহিবিট করবে, মানে কি এটার কাজ করতে বাধা দিবে। তো কাজ করতে বাধা দিলে কি হবে, এটা পিসিআর করতে পারবে না তখন। তো এটার পরে এটা কি পরবর্তীতে এখন কোশ্চেন আসে, এটা কি পরবর্তীতে আমাদের পিসিআর করার সময় কোনো প্রভাব ফেলে কিনা? না, এটা কোনো প্রভাব ফেলে না, কারণ অ্যান্টিবডি হচ্ছে আমাদের 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পরে অ্যান্টিবডিটা আর কাজ করে না। তো সরি 45 ডিগ্রি সেলসিয়াসের পরে অ্যান্টিবডিটা কাজ করে না। আমরা জানি আমাদের পিসিআর রান করা হয় মোটামুটি অনেক হাই টেম্পারেচারে, ম্যাক্সিমাম 55 ডিগ্রি সেলসিয়াস, সরি মিনিমাম 55 ডিগ্রি সেলসিয়াস হলেই এটা রান করা হয়। সো যখন আমরা অ্যান্টিবডি ইউজ করব, অ্যান্টিবডিটা যখন আমরা পিসিআর ছাড়াবো তখন ওই অ্যান্টিবডিটা 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন থাকবে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন পিসিআর চলতে থাকবে, এটা হচ্ছে মেন কাহিনী। এরপরে আরেকটা হচ্ছে কেমিক্যাল মডিফিকেশন। কেমিক্যাল মডিফিকেশনে আমাদের সাইট্রাস বা সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। সাইট্রিক অ্যাসিডটাও সেম কাহিনী, এটা হাই টেম্পারেচারে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে গিয়ে তখন পিসিআর চলতে থাকবে। প্রথমে এটা যে ডিএনএ পলিমারেজকে নন স্পেসিফিক অ্যামপ্লিফিকেশন বাধা দিবে। তারপর হচ্ছে লং রেঞ্জ পিসিআর। লং রেঞ্জ পিসিআর হচ্ছে যখন আমাদের অনেক লম্বা একটা সিকোয়েন্স থাকবে তখন ওই লং রেঞ্জ পিসিআর ইউজ করে, মানে কি লং ডিএনএ ফ্রিকোয়েন্সি পিসিআর করার জন্য মেনলি ইউজ করা হয়। তারপর হচ্ছে আমরা আসবো অ্যাসেম্বলি পিসিআর। অ্যাসেম্বলি পিসিআর হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট ডিএনএ ফ্রিকোয়েন্সি পিসিআর ইউজ করে, অনেকগুলো ছোট ছোট ডিএনএ ফ্রিকোয়েন্সি অ্যাসেম্বলি করে বড় একটা লং প্রোডাক্ট তৈরি করা হয়, ডিএনএ প্রোডাক্ট তৈরি করা হয়। এটা ইউজ করে ওভারল্যাপিং অলিগোনিউক্লিয়েট প্রাইমার্স। ওভারল্যাপিং অলিগোনিউক্লিয়েট প্রাইমার ইউজ করে টু ক্রিয়েট লার্জার ডিএনএ সিকোয়েন্স। এটার একটা চিত্র আমাদের ক্লাস নোটে আছে, তো ক্লাস নোটে চিত্রটা দেখলেই বুঝা যাবে অ্যাসেম্বলি পিসিআর কিভাবে কাজ করে। এন্ড ওভারল্যাপিং অলিগোনিউক্লিয়েটাইড ইউজ করে। তারপর আমরা আসবো অ্যাসিমেট্রিক পিসিআর। অ্যাসিমেট্রিক পিসিআর কে আমরা মেইনলি যত সিমেট্রিক পিসিআর কি তাহলে আমাদের আগে জানতে হবে। সিমেট্রিক পিসিআর হচ্ছে আমরা এখানে সিমেট্রিক অথবা রেগুলার পিসিআর আমরা কি করবো, সেম অ্যামাউন্ট অফ ইকুয়াল অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স মেমোরি ইউজ করে, কিন্তু এসিমেট্রিক পিসিআরে আমাদের তো এর কারণে আমাদের কি হয়, সরি রেগুলার মেমোরি কি হয় অপারেশন ডিএনএ করি, কি জন্য আমরা ইকুয়াল পরিমাণ ফরওয়ার্ড আর রিভার্স মেমোরি ইউজ করি। কিন্তু এসিমেট্রিক পিসিআরে আমরা ইউজ করব ওয়ান প্রাইমারি ইউজ করব, একটা যে কোনো একটা প্রাইমারি এক্সেস পরিমাণে ইউজ করব, এবং এরপরে আমরা সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ পাবো এবং সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ পাবো। এটা হচ্ছে এসিমেট্রিক পিসিআর। ইনসিটু পিসিআর কি, ইনসিটু পিসিআর হচ্ছে আমরা পিসিআরটা করব একদম ইনসাইড দ্য সেল অফ টিস্যু, ডিএনএ আরএনএ কে ডাইরেক্ট পিসিআর করব। এটা কিভাবে করব, আমরা মাইক্রোস্কোপ ইউজ করে। এটা হলো আমাদের অনেক বিভিন্ন টাইপের পিসিআর। সো এরপর আমরা যাব আরটিপিসিআর। আরটিপিসিআর কি, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, অর্থাৎ যে টাইপের মধ্যে আমরা বলছি এখানে আরটিপিসিআর কেমনে কি কাজ করে। মেনলি আরএনএ থেকে ডিএনএ তৈরি, সিডিএনএ তৈরি করবো, দেন সিডিএনএ থেকে আমরা এমপ্লিফাই করে পিসিআর করব। এখানে দুইটা আরটিপিসিআর এর দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আরএনএ থেকে সিডিএনএ তৈরি করা, সিডিএনএ কে পিসিআর করা, আরএনএ থেকে সিডিএনএ, সিডিএনএ থেকে সিডিএনএ কে পিসিআর। এটাকে আমরা আবার কিউপিসিআর বলতে পারি, ওটা কোয়ান্টিটেটিভ পিসিআর বলতে পারি। যদি আমরা এখানে যে ফ্লুরোসেন্স ইউজ করা হয় এবং ফ্লুরোসেন্স ইউজ করে এবং এটা রিয়েল টাইমে যে কোয়ান্টিফাই করা হয় পিসিআর প্রোডাক্টকে। তো এটা বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে, যে আরটিপিসিআর অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর এবং কিউপিসিআর কোয়ান্টিটি পিসিআর দুইটা একসাথে মিলে বিভিন্ন কাজে ইউজ করা হয়, যেমন জিন এক্সপ্রেশন, কোয়ান্টিফিকেশন অফ ভাইরাল আরএনএ রিসার্চ, ক্লিনিক্যাল সেটিংস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা।
তো আবার আমরা এখানে ইউজ করতে পারি আরটিপিসিআর কে। আরটিপিসিআর ক্যান বি ইউজড উইদাউট কিউপিসিআর। কিউপিসিআর ছাড়া আরটিপিসিআর করা যায়। সেখানে কি হবে, সেখানে আমরা কোয়ান্টিফাই করতে পারবো না, জাস্ট আমরা পিসিআর প্রোডাক্ট পাবো। আবার আরটিপিসিআর ছাড়া কিউপিসিআর করা যাবে। তো কিউপিসিআর মানে নর্মাল পিসিআর। নর্মাল পিসিআর মানে এখানে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোনো এনজাইম ইউজ করবো না, নর্মাল ডিএনএ কে কোয়ান্টিফাই করার জন্য কিউপিসিআর করা হয়। ওকে, নেক্সট আমরা পড়বো রিভার্স ট্রান্সক্রিপশন রিঅ্যাকশন কম্পোনেন্ট নিয়ে। এখানে কম্পোনেন্টগুলোর মধ্যে কি আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে। যে এখানে সাইডে আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করবো, প্রাইমার ইউজ করবো, ডিএনটিপি ইউজ করবো, ওয়াটার ইউজ করবো, বাফার ইউজ করবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট আরএনএ টেমপ্লেট। কেন এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, হচ্ছে আরটিপিসিআর। আরটিপিসিআর এ কি কি ইউজ করে, আরএনএ টেমপ্লেট ইউজ করে। আরএনএ টেমপ্লেট কে ডিএনএ ইউজ করে। ওকে, প্রথম প্রোডাক্ট হচ্ছে আরএনএ টেমপ্লেট। আরএনএ টেমপ্লেট কে একটা আরএনএ কে এখানে আমরা এই যে টেমপ্লেট হিসেবে ইউজ করি। টেমপ্লেট হিসেবে ইউজ করি, তাহলে এখানে আরএনএ অ্যামাউন্ট দেওয়া আছে। টোটাল আরএনএ হচ্ছে 10 পিকোগ্রাম থেকে 5 মাইক্রোগ্রাম। ফর ইয়ে আরএনএ হচ্ছে হবে 10 পিকোগ্রাম থেকে 0.5 মাইক্রোগ্রাম, এবং স্পেসিফিক আরএনএ হচ্ছে হবে 0.01 থেকে 0.5। ওকে, এরপর আসি আমরা রিঅ্যাকশন ব্যাপারে। বাফার মাস ইউজ করতে হবে, যেটা এই বাফারের কাজ হচ্ছে ফেভারেবল পিএইচ প্রোভাইড করবে এবং আয়নিক স্ট্যান্ড প্রোভাইড করবে রিঅ্যাকশনে। এই দুইটা করবে, এবং এই বাফারটা অলসো এডিটিভস কন্টেইন করতে পারে। এডিটিভস কি কি কন্টেইন করতে পারে, ডিটিটি কন্টেইন করতে পারে, আর এনএস ইনহিবিটর কন্টেইন করতে পারে। ডিটিটি এর কাছে ডিটিটি হচ্ছে এক ধরনের রিডিউসিং এজেন্ট, যেটা কাজ করবে কি করবে, এনজাইম অ্যাক্টিভিটিকে অপটিমাইজ করবে। এনজাইম অ্যাক্টিভিটিকে অপটিমাইজ করবে হচ্ছে ডিটিটি। তারপর হচ্ছে আরএনএস ইনহিবিটর। আরএনএস ইনহিবিটর কাজ কি, আরএনএস এটা একটা এনজাইম, কি করবে, আরএনএ কে ডিগ্রেড করে। তো এটার ইনহিবিটর দিলে আমরা কি হবে, আরএনএস কাজ করতে পারবে না, অর্থাৎ আরএনএ কে ডিগ্রেড করতে পারবে না। তো মেনলি এএমভি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের জন্য 10x, এএমভি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের জন্য 10x ব্যাপারটা মেনলি কম্পাটেবল আর কি। তারপর কম্পোজিশন আছে এখানে। কম্পোজিশন হচ্ছে 100 মিলিমোলার 3HCl ইউজ করতে হবে, অর্থাৎ পিএইচ 9 এ রাখার জন্য পিএইচ 9 এ রাখতে হবে। 500 মিলিমোলার পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে, এবং 1% ট্রাইটন ইউজ করতে হবে। ট্রাইটন এক ধরনের ডিটারজেন্ট। ওকে, তারপর আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডিএনটিপি 3 নাম্বার। ডিএনটিপি আমাদের যে আরটিপিসিআর এ ডিএনটিপি ইউজ করতে হবে 0.5 থেকে 1 মিলিমোলার। প্রত্যেক পিসিআর টিউবে 0.5 থেকে 1 মিলিমোলার ডিএনটিপি ইউজ করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব কনভেনশনাল পিসিআর এ 200 মিলিমোলার ডিএনটিপি ইউজ করে, বাট আরটিপিসিআর আমরা পুরো 0.5 থেকে 1 মিলিমোলার ইয়ে করবো। হাই কোয়ালিটি এন্ড প্রেস্টিজ ডাইলুটেড ডিএনটিপি ইউজ করবো। ওকে, ডিএনটিপি গেল। এরপরে আমরা আসবো ওয়াটার। ওয়াটার ইউজ করতে হবে আমাদের নিউক্লিয়াস ফ্রি ওয়াটার। নিউক্লিয়াস থাকলে কি হবে, নিউক্লিয়াস হচ্ছে ডিএনএ আরএনএ ভেঙে দিবে, এই জন্য আমাদের নিউক্লিয়াস ফ্রি ওয়াটার ইউজ করতে হবে। অথবা ওয়াটারকে ডিইপিসি দ্বারা ট্রিট করা ওয়াটার ইউজ করতে হবে। ডিইপিসি কি, ডাইইথার পাইরোকার্বনেট। এটার কাজ কি, এটা আরএনএস কে এলিমিনেট করে, মানে আরএনএস কে বের করে দেয়। তারপর হচ্ছে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস প্রাইমার মাস্ট রাখবে আরটিপিসিআর করার জন্য। প্রাইমার কাজ কি, প্রাইমার কোনো একটা ডিএনএ সিকোয়েন্সের দুইটা স্ট্যান্ডের সাথে বাইন্ড করে ওইটাকে এই যে ওই এক্সটেন্ড করতে সাহায্য করে। সো 3 ধরনের প্রাইমার আছে। আমি প্রথমটা দেখতেছি অলিগো ডিজি প্রাইমার। দ্বিতীয়টা হচ্ছে র্যান্ডম হেক্সামার। তৃতীয়টা হচ্ছে যে জিন স্পেসিফিক প্রাইমার। অলিগো ডিজি প্রাইমার কি, অলিগো ডিজি প্রাইমার হচ্ছে কি এর অলিগো পরি অলিগো একটা সিকোয়েন্স কি থাইমিডিন, অর্থাৎ কি এর একটা প্রাইমার যেটা অনেকগুলো কি একসাথে থাকে। এই প্রাইমারটা কাজ কি, প্রাইমার এই প্রাইমারটা কোথায় ইউজ করে, এই প্রাইমারটা আরএনএ থেকে সিডিএনএ তৈরিকে ইউজ করা হয়। কেন আরএনএ থেকে সিডিএনএ তৈরিকে ইউজ করা হয়, আমাদের মেইন উদ্দেশ্য তো
আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আরএনএটাকে ফুল আরএনএটাকে সিডিএনএ কনভার্ট করা। তো ফুল আরএনএকে সিডিএনএ কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, পলি এটিএল এর সাথে পলি আরএনএ যে পলি এটিএল আছে, পলি এটিএল এর সাথে একটা প্রাইমার বাইন্ড করে দিতে হবে। দেন ওইখানে এই 8টি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে দিলে এটা ফুল আরএনএকে যে এক্সটেন্ড করবে, সিডিএনএ যে কনভার্ট করবে। তো এই যে পলি এটিএল এর সাথে এই পলি ডিটি অর্থাৎ অলিগো ডিটি প্রাইমারটা গিয়ে বাইন্ড করবে, দেন বাইন্ড করে ফুল আরএনএকে যে সিডিএনএ তে কনভার্ট করে। এর জন্য সিডিএনএ তৈরিকে এখানে একটা কোশ্চেন আছে, হুইচ ইজ দ্য বেস্ট অপশন ফর সিডিএনএ সিনথেসিস বাইরে টু পিসিআর। তো সিডিএনএ সিনথেসিসের জন্য অলিগোডিটি ইউজ করা হয়। তারপর আরেক ধরনের প্রাইমার হচ্ছে যে র্যান্ডম হেক্সামার প্রাইমার। র্যান্ডম হেক্সামার প্রাইমারের কাছে র্যান্ডম হেক্সামার প্রাইমার হচ্ছে র্যান্ডমলি দিয়ে একটা আরএনএ সিকোয়েন্সে যে কোনো জায়গায় বাইন্ড করতে পারে। আরএনএ সিকোয়েন্সে যে কোনো জায়গায় র্যান্ডমলি বাইন্ড করতে পারে, কোনো নির্দিষ্ট না। আরেকটা হচ্ছে জিন স্পেসিফিক প্যানেল। জিন স্পেসিফিক প্যানেল হচ্ছে আরএনএ যে অংশটুকুকে আমরা আমাদের টার্গেট সিকোয়েন্স ওই অংশটুকুর জন্য স্পেশালি এই জিন স্পেসিফিক এই প্রাইমারটা ইউজ করা হয়। অর্থাৎ কমপ্লিমেন্টারি বিসপেয়ার যে প্রাইমারটা ইউজ করা হয়, এটা জিনের বা আরএনএ নির্দিষ্ট জায়গায় বাইন্ড করবে। এবং মেনলি যখন সিডিএনএ তৈরি করব, সিডিএনএ থেকে পিসিআর করার জন্য তখন এই ধরনের প্রাইমার ইউজ করা হয়, অর্থাৎ জিন স্পেসিফিক প্রাইমার পিসিআর করার জন্য ইউজ করা হয়। তো আমরা সিডিএনএ তৈরি করার জন্য অলিগোডিটি প্রাইমার ইউজ করি, আর পিসিআর করার জন্য জিন স্পেসিফিক প্রাইমার ইউজ করি। এখানে 3 ধরনের ডিফারেন্স দেওয়া আছে এবং আরেক ধরনের আছে অলিগোডিটি প্লাস র্যান্ডম হেক্সামার। অর্থাৎ অলিগোডিটি প্লাস র্যান্ডম হেক্সামার একসাথে ইউজ করা হয়। এটা পড়লে বোঝা যাবে, কম্পারিজনটা পড়ে নিলে বোঝা যাবে। তারপর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটা এক ধরনের এনজাইম। 3 ধরনের এনজাইম আছে। 3 ধরনের, মেনলি 2 ধরনের। আরেক ধরনের হচ্ছে ইঞ্জিনিয়ার্ড অর্থাৎ মডিফাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সরি, প্রথম হচ্ছে এএমবি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এএমবি মানে কি, এভিয়ান মাইলোব্লাস্টোসিস ভাইরাস, এভিয়ান মাইলোব্লাস্টোসিস ভাইরাস। আচ্ছা, এএমবি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরেকটা হচ্ছে যে এমএমআরবি মনোনিউক্লিয়েট লিউকেমিয়া ভাইরাস, এমএমআরবি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ার এমএমএলবি। ইঞ্জিনিয়ার মানে এমএমএলবি কে ইঞ্জিনিয়ার করে যাতে আমরা আমাদের ডিজায়ার জিনিসগুলা এটা এই ট্রান্সক্রিপশন এনজাইম দ্বারা করতে পারে, এজন্য এটাকে ইঞ্জিনিয়ার করা হয়েছে ওইভাবে। তারপর হচ্ছে আরএনএস অ্যাক্টিভিটি। আরএনএস অ্যাক্টিভিটি হচ্ছে আরএনএ কে কেটে ফেলা বা আরএনএ কে ডিগ্রেড করা। এএমএলবি এর হাই তো খারাপ, এমএমএলবি এর মিডিয়াম, এই কিছুটা ভালো। আর ইঞ্জিনিয়ারটা কি করছে, আমরা আমাদের আরএনএস অ্যাক্টিভিটিটা আমাদের কমাইতে হবে, না থাকলে ভালো, নাহলে তো এটা আরএনএ কে ডিগ্রেড করে দিবে। ইঞ্জিনিয়ার করে এমআরবি কে ইঞ্জিনিয়ার করে এটার পরিমাণ একদম লো করে দিচ্ছে। তারপর রিয়েকশন টেম্পারেচার, এই প্রথমটা হচ্ছে 42°C আর 37°C। এখন ইঞ্জিনিয়ার করে এটা 55°C করে দিয়েছে, কারণ আমাদের পিসিআর করার জন্য 55°C মোর কম্পাটেবল। অর্থাৎ রিয়েকশন টেম্পারেচার হাইয়েস্ট রিকমেন্ডেড, নাকি হাইয়েস্টটাই মেনলি রিকমেন্ড করবে। ওকে, রিয়েকশন টাইম, যে ওগুলো রিয়েকশন টাইম অনেক বেশি, কিন্তু আমরা ইঞ্জিনিয়ার করে 10 মিনিট করে ফেলছি। টার্গেট টাইম কত, এটা 5 কেবি এর কম করে, 7 কেবি এর কম করে ইঞ্জিনিয়ার করে আমাদের টার্গেট টাইমটা একটু বাড়াই দিছে, মানে কি বেশি র্যাঙ্কের আর নাকি যাতে এটা যে ইয়ে করতে পারে, সিনিয়র কনভার্ট করতে পারে। তারপর হচ্ছে যে রিলেটিভ হিট। রিলেটিভ হিট কি করে, মানে কি কত প্রোডাক্ট তৈরি করবে, এটা মিডিয়াম, এটা লো, এটা হাই করে দিছে। আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ার এমএমএলবি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কখন কোথায় ইউজ করা হয়, যখন এরপর হচ্ছে আমরা দেখব যে এরপর হচ্ছে একটা জিনিস আছে, 1 স্টেপ 2 স্টেপ। অর্থাৎ 1 স্টেপ মানে হচ্ছে প্রথমে সিডিএনএ তৈরি করবো, প্রথমে সবগুলা কম্পোনেন্ট একসাথে দিব, ওইখানে সিডিএনএ তৈরি হবে, ওইখানেই ইয়ে হবে যে পিসিআর হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই এনজাইমটা ইউজ করা সবচেয়ে ভালো, ইঞ্জিনিয়ার এমএমএলবি। কারণ যেহেতু ইঞ্জিনিয়ার এমএমএলবি
যে টেম্পারেচার অনেক বেশি থাকে বাকি সবকিছুই সেজন্য ওইখানে ইঞ্জিনিয়ার এমএমপি মাস্ট ইউজ করতে হবে। আর যদি টু স্টেপে করি, প্রথমে সিডিএনএ করে, সিডিএনএ থেকে দেন পিসিআর করে, তখন এএমপি বা এমএমপি ইউজ করা যায়, বাট তবুও ওইখানেও ইঞ্জিনিয়ার এমএমপি ইউজ করা সবচেয়ে বেশি বেটার। তারপর হচ্ছে সিলেবাস, ট্রান্সক্রিপশন, রিঅ্যাকশন, টেম্পারেচার এন্ড টাইম কনসিডারেশন। আমরা দেখি যে পিসিআর করার জন্য আমাদের কি করতে হবে। ডিনেচারেশন, প্রথমে ডিনেচারেশন এন্ড এডিটিং করতে হবে। এটার টেম্পারেচার 65 ডিগ্রি সেলসিয়াস 5 মিনিট ধরে করতে হবে। তারপর ডিএনএ পলিমারাইজেশন করতে হবে। পলিমারাইজেশন করতে হবে 37 টু 55 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিট ধরে। তারপর করতে হবে আমাদের কি, তারপর করতে হবে এনজাইম ডিঅ্যাক্টিভেশন করতে হবে। অর্থাৎ প্রথমে ডিএনএ দুইটাকে ভাঙবো, ভেঙে তারপর আবার এডিট করবো, এডিটিং তো পরে করবো, তারপর ডিএনএ পলিমারাইজেশন করবো, দেন এডিটিং করবো, দেন এনজাইম ডিঅ্যাক্টিভেশন করবো। এটা হচ্ছে মেইন প্রসেস। তারপর এরপর আমরা স্টেপগুলো দেখবো। স্টেপগুলোর মধ্যে আছে, প্রথম আছে ডিনেচারেশন এন্ড এডিটিং। যদি টেম্পেরেচারটা জি সিরিজ হয় এবং সেকেন্ডারি স্ট্রাকচার কন্টেইন করে আরএনএ, তাহলে এটাকে আমরা 65 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট ধরে রেখে দিব এবং এর পরবর্তীতে আইসের মধ্যে 1 মিনিট ধরে রেখে দিব, সিল করে রাখবো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো এটা কি করবে, এটা আরএনএ কে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট, সিঙ্গেল স্ট্যান্ডে, যদি সেকেন্ডারি স্ট্রাকচার থাকে তাহলে এটা সিঙ্গেল লিনিয়ার স্ট্যান্ডে তৈরি করবে এবং এনিলিং করতে প্রাইমারটা এনিল হতে সাহায্য করবে। যদি আমরা প্রাইমার হিসেবে র্যান্ডম হেক্সামার ইউজ করি, অরিগো ডিটি ইউজ না করে, তো র্যান্ডম হেক্সামারের মেল্টিং টেম্পারেচার খুবই কম। সো এই জন্য এডিশনাল একটা করতে হবে এনিং এর জন্য, রুম টেম্পারেচারে 10 মিনিট ধরে রেখে দিতে হবে। এটা কি করবে, স্টেবিলাইজ করবে, টেম্পারেচার ফাইনাল ডিফারেন্সটাকে স্টেবিলাইজ করবে, মানে যখন বাইন্ড করবে টেম্পারেচার মানে ওইটাকে স্টেবিলাইজ করে। তারপর হচ্ছে জিএনও পলিমারাইজেশন। জিএনও পলিমারাইজেশনকে প্রথমত আমরা এই যে ডিনেচারেশন করলাম, ডিনেচারেশন করার পর আমাদের ওই জিএনএটাকে পরিমাণ, যে প্রাইমার বাইন্ড করার পরে ওইটাকে আমাদের পলিমারাইজেশন করতে হবে। ডিএনএ পলিমারাইজেশন এখন হবে 5' টু 3' ডিরেকশনে। আমরা বলতেছি 5' টু 3' ডিরেকশনে, অর্থাৎ একটা প্রাইমার যেটা ডিএনএ স্ট্র্যান্ড, প্রাইমার বাইন্ড করবে সবসময় 3' সাইডে, স্ট্যান্ডের 3' সাইডে, 3' সাইডে বাইন্ড করে এটা 5' টু নিচে, 5' টু 3' এর দিকে স্ট্যান্ড হবে। 5' টু 3' এর দিকে প্রাইমারটা নিচেই স্ট্যান্ড হবে, কিন্তু বাইন্ড করবে স্ট্যান্ডের 3' এর সাথে। ওকে, সো এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, প্রসেসিবিলিটি এবং থার্মোস্টেবিলিটি। ডিএনএ পলিমারাইজেশন এই দুইটা জিনিসের উপর নির্ভর করে, প্রসেসিবিলিটি, থার্মোস্টেবিলিটি। প্রসেসিবিলিটি কি, যদি যে এখানে লেখা আছে এমএমআর কি করবে, এভরি রিঅ্যাকশন 60 মিনিট লাগবে একটা সিডিএনএ আরএনএ থেকে সিডিএনএ তৈরি করতে, কিন্তু ইঞ্জিনিয়ার এমএমআরবি লাগে 10 মিনিট টু কমপ্লিট কমপ্লিট আরএনএ থেকে সিডিএনএ তৈরি করতে। এটা হচ্ছে প্রসেসিবিলিটি, অর্থাৎ কত তাড়াতাড়ি যা করে যে আরএনএ থেকে সিডিএনএ তৈরি করবে। তারপর হচ্ছে থার্মোস্টেবিলিটি মাস্ট, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 55 ডিগ্রি সেলসিয়াস আমাদের মাস্ট লাগবেই। তো 58 ডিগ্রি সেলসিয়াস আমাদের লাগবে, কিন্তু এটা এলাও করবে হায়ার টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা আর্নিকে ডিনেচার করতে হেল্প করবে এবং হাই জিসি কন্টিনিউয়াস সেকেন্ডারি স্ট্রাকচার থাকলে এটা কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না। ওকে, সবকিছু করার পরে তো আমরা টার্গেট সিকোয়েন্স পেয়ে যাওয়ার পরে এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করতে হবে।
এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করার জন্য হাই টেম্পারেচার লাগবে 70 থেকে 85 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 10 মিনিট রেখে দিলে 5 থেকে 15 মিনিট রেখে দিলে হয়ে যাবে। যেখানে প্রসেসরে ওয়াজ আরএনএ তৈরি হবে, আরএনএ এর সাথে অলিগোডিকে প্রাইমার বাইন্ড করবে, দেন ডিওএস ট্রান্সক্রিপশন জিএনজিপি দিব, দেন এই প্রাইমার ধরে ধরে এটা স্ট্যান্ড হতে থাকবে। এই যে এখানে আমি বলছি যে 3 প্রাইম স্ট্যান্ড 3 প্রাইম সাইডে প্রাইমার যুক্ত হবে, 3 প্রাইম সাইডে প্রাইমার যুক্ত হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে স্ট্যান্ড হবে। এই যে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম স্ট্যান্ড করতেছে এখানে। তো তারপর হচ্ছে আরএনএ সিডিএন হাইব্রিড তৈরি হবে, আরএনএ সিডিএন হাইব্রিড যে সিডিএন আলাদা হয়ে যাবে, দেন এই সিডিএন এর সাথে আমরা জিন স্পেসিফিক প্রাইমার অর্থাৎ যে সিকোয়েন্স আমাদের টার্গেট সিকোয়েন্সটা প্রাইমার তৈরি করবো, ওই প্রাইমারটা এখানে বাইন্ড করে আমরা ওটাকে অ্যামপ্লিফাই পিসিআর করে আমাদের টার্গেট প্রোডাক্ট করতে পারবো, তৈরি করতে পারবো। এখন আসবো আমরা সিডিএন সিনথেসিস আরেকটু জানার জন্য। এখানে কিছু এনজাইম ইউজ করা হয়, এই প্রসেসটার নাম হচ্ছে এখানে গুপডাল হফম্যান প্রসিডিউর, সিডিএন আর ফর্ম আরএনএ বাই গুপডাল হফম্যান প্রসিডিউর। এখানে আমরা কি করব, ইকোরাই আরএনএস ইউজ করব। ইকোরাই আরএনএস এর কাছকে এটা প্রথমে আরএনএ নিক করে করবে, আরএনএ সিডিএনএ এখানে আরএনএ নিক করে করবে, আরএনএ স্ট্যাম এই যে নিক করে হলো, নিক ট্রান্সলেশন করে দিবেন ডিএনএ পরিমাণে 1, ডিএনএ পরিমাণে এসে নিকগুলো সব লাগাই দিবে, দেন ডিএনএ লাইগেজ এসে লাইগেশন করবে, দেন আমাদের ডাবল স্ট্যান্ড সিডিএনএ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সিডিএনএ সেকেন্ড স্ট্যান্ড সিনথেসিস, অর্থাৎ এই যে আমরা আরএনএ থেকে তো ফার্স্ট স্ট্যান্ড পাইতেছি, কিন্তু এটা তো আমাদের সেকেন্ড স্ট্যান্ড লাগবে, অর্থাৎ সিডিএনএ তো এটা কমপ্লিট হয়নি, আরএনএ সিডিএনএ হাইব্রিড তৈরি হয়েছে এখানে। তো আরএনএ সিডিএনএ হাইব্রিড থেকে যে আরএনএটা থেকে ওইখানে ডিএনএ পরিমাণ দিয়ে দিয়ে ওই সিডিএনএটা ডাবল স্ট্যান্ড তৈরি করবে, এই জন্য এটা সিডিএনএ সেকেন্ড স্ট্যান্ড সিনথেসিস। তারপর আরেকটা জিনিস এখানে ইউজ করতে পারে, এটা অপশনাল, জি4 ডিএনএ পলিমারেজ। জি4 ডিএনএ পলিমারেজের কাছে এটা ব্রান্ড কেটে দিবে, অর্থাৎ দুই পাশে সমান করে দিবে, সমানভাবে কেটে দিবে ডাবল স্ট্যান্ড ডিএনএ কে। এরপরে আমরা আসি প্রোটোকল। এটা প্রোটোকল কেমনে প্রথমে আরএনএ সলিউশন তৈরি করবো, আর দ্বিতীয়ত দেখাইতে হয়েছে কেমনে রিভার্স ট্রান্সক্রিপশন সলিউশন তৈরি করবো, এবং এই দুটো সলিউশন তৈরি করার পর যে পিসিআর টিউবে নিব, দেন আমাদের পিসিআর রান করব। এটা হচ্ছে এখানের মেইন কাহিনী প্রোটোকল। এখন আমরা পড়বো কনভেনশনাল পিসিআর। এতক্ষণ আমরা পড়ছি আরটি-পিসিআর, এখন আমরা পড়বো কনভেনশনাল পিসিআর। কনভেনশনাল পিসিআর ডিএনএ থেকে আমাদের প্রোডাক্ট তৈরি করা। এখন ডিএনএ কে ইউজ করবো, ডিএনএ কতটুকু ইউজ করবো, 1 ন্যানোগ্রাম পার মাইক্রোলিটার, or পিসিআর ডিএনএ পিসিআর হচ্ছে 1 ন্যানোগ্রাম পার মাইক্রোলিটার ডিএনএ ইউজ করা হয়। এখন আচ্ছা সরি, আমরা আসি কম্পোনেন্ট। এখানে আমরা করবো কম্পোনেন্ট অফ পিসিআর। কি কি কম্পোনেন্ট লাগবে, ডিএনএ স্যাম্পল লাগবে, প্রাইমার লাগবে, নিউক্লিওটাইড লাগবে, পিসিআর টিউব লাগবে, মিক্স বাফার লাগবে, ট্যাগ পলিমারেজ লাগবে, ট্যাগ পলিমারেজ মাস্ট। এখানে আমরা কি ইউজ করছি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেন পিসিআর করার জন্য ট্যাগ পলিমারেজ পরবর্তীতে। তো ট্যাগ পলিমারেজ ইউজ করছে। এর আগে আমরা দেখছি কিভাবে সিডিএনএ পর্যন্ত কেমনে তৈরি করব, ওখানে আমরা এনজাইম ইউজ করছি কি কি, যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ 3 ধরনের। যখন আমরা সিডিএনএ তৈরি করে ফেলবো, এখন তো আমাদের পিসিআর করতে হবে, পিসিআর এর জন্য আমাদের ট্যাগ পলিমারেজ এনজাইম লাগবে। ট্যাগ পলিমারেজ এনজাইমে কি কি আছে, ট্যাগ পলিমারেজ এনজাইম বিভিন্ন টেম্পারেচারে কাজ করতে পারে এবং ম্যাগনেসিয়াম প্রোডাক্টটা লাগে, যে দেন পিসিআর সাইকেল, এগুলো সবগুলো দিয়ে পিসিআর করবো, দেন পিসিআর সাইকেল ডিএনএ এমপ্লিফাই হবে। টার্গেট সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো সম্পর্কে আমরা জানি। কম্পোনেন্ট কিছু ডিএনএ টেমপ্লেট, ডিএনএ টেমপ্লেটকে আমরা কম্পোনেন্ট মেইন কম্পোনেন্ট, এই জন্য আমরা আরটি-পিসিআর এ আরএনএ থেকে সিডিএনএ তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের পিসিআর এর মেইন কম্পোনেন্ট হচ্ছে ডিএনএ টেমপ্লেট। সো এখানে আমরা কি করছি, স্যাম্পল ডিএনএ কত ডিএনএ নিব, 1 ন্যানোগ্রাম পার মাইক্রোলিটার,
পিসিআর এক্সচেঞ্জ অন্যান্য মাইক্রোহিটার ইউজ করতে হবে এবং হায়ার অ্যামাউন্ট যেটা টেম্পারেচার হিসেবে কাজ করবে এই ডিএনএটা। হায়ার অ্যামাউন্ট অফ টেম্পারেচার ডিএনএ আমরা ইউজ করবো না, এটা নন স্পেসিফিক পিসিআর প্রোডাক্ট এর পরিমাণ বাড়াই দিবে হায়ার অ্যামাউন্ট ইউজ করলে। আর লোয়ার অ্যামাউন্ট ইউজ করা যাবে না, একদম মিনিমাম যতটুকু লাগে অতটুকু রেঞ্জ ইউজ করতে হবে। তারপর হচ্ছে পেয়ার অফ প্রাইমার, আমাদের এক জোড়া প্রাইমার ইউজ করতে হবে, একটা কাজ করবে ফরওয়ার্ড প্রাইমার হিসেবে আর একটা কাজ করবে রিভার্স প্রাইমার হিসেবে। এবং প্রাইমারটার লেন্থ হতে হবে 20 থেকে 30 বেস পেয়ার, যদিও 20 থেকে 22 বেস পেয়ার হলে সবচেয়ে বেশি ভালো। এবং এটা ডিএনএ সিকোয়েন্সে ব্র্যাকেট হিসেবে কাজ করবে, একটা ব্র্যাকেট দিয়ে দিবে যে ব্র্যাকেটের অংশটুকু আমাদের টার্গেট সিকোয়েন্স, ওইখানে আমরা এমটিপি করবো, এই জন্য এটা ব্র্যাকেট হিসেবে কাজ করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ফরওয়ার্ড টাইমার ও রিভার্স টাইমার। ফরওয়ার্ড টাইমার কোনটা? ফরওয়ার্ড টাইমার হচ্ছে যেটা অলওয়েজ প্রাইমার 3' এর সাথে বাইন্ড করবে, অলওয়েজ সিঙ্গেল স্ট্যান্ডে 3' এর সাথে বাইন্ড করবে, 5' টু 3' দিকে স্ট্যান্ড করবে। এখন ফরওয়ার্ড টাইমার কোনটা? ফরওয়ার্ড টাইমার অলওয়েজ বাম থেকে ডান দিকে এক্সটেন্ড হবে, অর্থাৎ ডান দিকে ফরওয়ার্ড, ডান দিকে এক্সটেন্ড হবে, এজন্য ফরওয়ার্ড টাইমার এটা। আর রিভার্স টাইমার হচ্ছে সবসময় ডান থেকে বাম দিকে, অর্থাৎ রিভার্স অন্যদিকে এক্সটেন্ড হবে, এজন্য এটা রিভার্স টাইমার, অর্থাৎ ডান থেকে বাম দিকে এক্সটেন্ড হবে, এটাই রিভার্স টাইমার। এখন এই যে এখানে আমাদের চিত্রে দেওয়া আছে, এবং আরেকটা মেন গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের 5' টু 3' স্ট্যান্ড যেটা, ওটা নন টেম্পলেট চেঞ্জ কোডিং স্ট্যান্ড অথবা প্লাস স্ট্যান্ড হিসেবে কাজ করে। and 3' টু 5' কাজ করে টেম্পলেট ইন্টিজেন্স নন কোডিং or মাইনাস স্ট্যান্ড হিসেবে। কি জন্য এটা? এটা হচ্ছে আসল কোশ্চেন। যেহেতু 5' টু 3' যে উপরের স্ট্যান্ডটা, এটা নন টেম্পলেট হিসেবে কাজ করে, কারণ এটা হচ্ছে এটার জন্য আমাদের রিভার্স টাইমার ইউজ করতে হয়, কিন্তু নিচেরটার জন্য আমাদের ফরওয়ার্ড টাইমার ইউজ করলেই হয় 3' টু 5'। এজন্য এটা মাইনাস স্ট্যান্ড হিসেবে কাজ করে। এবং উপরেরটা থেকে আমরা কি পাই? উপরেরটা থেকে আমরা কোডিং করে 5' টু 3' স্ট্যান্ড দিয়ে আমরা কোডিং করে বিভিন্ন কোড, অ্যামিনো অ্যাসিড কোড ইয়ে করে তৈরি করি। কিন্তু 3' টু 5' থেকে আমরা কি তৈরি করি? 3' টু 5' থেকে আমরা এটা টেম্পলেট হিসেবে কাজ করে আমরা সেকেন্ডারি স্ট্যান্ড তৈরি করি, অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করি। এই জন্য এটা আছে অ্যান্টিসেন্স সিস্টেম বলে, অথবা নন কোডিং স্ট্যান্ড বলে, অথবা মাইনাস স্ট্যান্ড বলে, অথবা টেম্পলেট স্ট্যান্ড বলে 3' টু 5' কে। এটাই। ওকে, তারপর আমরা আসবো প্রাইমার ডিজাইন। এই যে এখানে যে আমরা বললাম ফরওয়ার্ড টাইমার, রিভার্স টাইমার, কিন্তু এখানে প্রাইমার ডিজাইনটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। প্রাইমার ডিজাইন করার উপর ডিপেন্ড করবে আমাদের পিসিআর প্রোডাক্টটা কতটা ভালো হবে। প্রাইমার ডিজাইনের জন্য কতগুলো ক্রিটিক্যাল ভ্যালু আছে: প্রাইমার লেন্থ, মেল্টিং টেম্পারেচার, স্পেসিফিসিটি, কমপ্লিমেন্টারি প্রাইমার সিকোয়েন্স, জিসি কন্টেন্ট, চিপ এন্ড সিকোয়েন্স। ওকে, প্রাইমার লেন্থ আমাদের কখনো খুব ছোট হওয়া যাবে না, আবার প্রাইমার লেন্থ কখনো খুব বড় হওয়া যাবে না, নির্দিষ্ট রেঞ্জে নিতে হবে। একদম 20 থেকে 30 বেস পেয়ার, হাইলি স্পেসিফিক, হাইলি সিকোয়েন্স স্পেসিফিক। এর বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। এখানে একটা জিনিস ভুল আছে, প্রফেশনাল না, এখানে রিসিপ্রোকাল হবে। প্রাইমার লেন্থ ইজ রিসিপ্রোকাল টু এনিথিং এফিসিয়েন্সি, অর্থাৎ প্রাইমার লেন্থ যত বড় হবে তত এনিথিং এফিসিয়েন্সি তত কমে যাবে, যত বেশি বড় হয়ে যাবে। আর ছোট হলেও সমস্যা, ছোট তো নন স্পেসিফিক বাইন্ডিং হয়ে যাবে। তো প্রাইমারি এফিসিয়েন্সি রিসিপ্রোকাল টু এনিথিং এফিসিয়েন্সি, এটাই। তারপর হচ্ছে স্পেসিফিসিটি। প্রাইমারি স্পেসিফিসিটি ডিপেন্ড করবে প্রাইমারি লেন্থের উপরে, এনিথিং টেম্পারেচারের উপরে। শর্টার প্রাইমার আর শর্টার প্রাইমার মানে যত শর্ট না, খুব
shorter বলছে বাট নট শর্টেস্ট, শর্টার। শর্টার মিনস 20 to 30 রেসপিয়ারের মধ্যে হলে সবচেয়ে মোর এফিসিয়েন্ট বাইন্ড করবে, এনএল করবে এবং যে প্রোডাক্ট তৈরি করতে পারবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি প্রাইমার সিকোয়েন্স। এখন প্রাইমার সিকোয়েন্স যেটা প্রাইমারি ইউজ করবো, এটা কখনোই নিজেদের মধ্যে 3 বেস পেয়ারে কমপ্লিমেন্টারি হতে পারবে না। অর্থাৎ নো ইন্ট্রাপ্রাইমার হোমোলজি বিয়ন্ড 3 বেস পেয়ার, নো ইন্ট্রাপ্রাইমার হোমোলজি বিয়ন্ড 3 বেস পেয়ার। কি জন্য? যদি এই ইন্ট্রাপ্রাইমার হোমোলজি হয়, সেলফ হোমোলজি হয়, তাহলে এটা স্ন্যাপব্যাক করবে, অর্থাৎ নিজেদের মধ্যে হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করবে স্ন্যাপব্যাক করায়। এটাই। আবার ইন্টারপ্রাইমার হোমোলজি ইউজ হতে পারবে না। ইন্টারপ্রাইমার মানে হচ্ছে আমরা এখানে দুইটা প্রাইমার ইউজ করি, ফরওয়ার্ড প্রাইমার, রিভার্স প্রাইমার। অর্থাৎ এই দুটো প্রাইমারের মধ্যে যে হোমোলজি হতে পারবে না। অর্থাৎ যদি হোমোলজি হয় তাহলে দুটো প্রাইমার পরস্পরের সাথে হাইব্রিডাইজেশন করে ফেলবে। এটা একটা সমস্যা। তারপরে হচ্ছে যদি 3 প্রাইমার দুটো 3 প্রাইম এন্ডে এমন হোমোলজি থাকে, তাহলে এটা প্রাইমার ডাইমার ফর্ম করে ফেলবে। 3 প্রাইম এন্ডে যদি এমন হোমোলজি থাকে তাহলে এটা প্রাইমার ডাইমার এন্ড। আচ্ছা, তারপর আরেকটা জিনিস তার নাম হচ্ছে জিসি কন্টেন্ট। জিসি কন্টেন্ট কি? জিসি কন্টেন্ট মেইন কাহিনী হচ্ছে আমরা সবসময় টার্গেট রাখতে হবে 50% জিসি কন্টেন্ট যাতে থাকার। 50% জিসি কন্টেন্ট থাকলে কি হবে? জিসি বেস পেয়ারটা প্রাইমার আর টেমপ্লেটের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, তো তাহলে বাইন্ডিংটা মোর স্টেবল হয়ে যাবে। বাইন্ডিংটা মোর স্টেবল এর জন্য আমাদের 50% জিসি কন্টেন্ট রাখতে হবে মাস্ট। কিন্তু এখানে আরেকটা কথা, আমরা 50% জিসি কন্টেন্ট রাখতে গিয়ে পলিসি সিকোয়েন্স রাখতে পারবো না। পলিসি সিকোয়েন্স রাখলে এটা নন স্পেসিফিক এনিলিং করে ফেলবে। তারপর এনএন সিকোয়েন্স। যেহেতু পিসিআর করবো আমরা, এবং পিসিআর প্রাইমারটা 3 প্রাইম এন্ডের দিকে জিসিএর পরিমাণ অবশ্যই ইনক্রিজ করতে হবে এবং এটা বাড়াইতে হবে। এটা কি করবে? মিস টাইমিং কন্ট্রোল করবে। এটা মিস টাইমিং কন্ট্রোল করবে এবং যেহেতু জিসি 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, স্ট্রং হাইড্রোজেন বন্ড তৈরি করবে এই যে টেমপ্লেটের সাথে। তারপর আসি আমরা মেল্টিং টেম্পারেচারকে, যে অবশ্যই আমাদের এটার প্রাইমারটা মেল্টিং টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। যেহেতু আমরা পিসিআর করবো 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে, 55 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে, সেটা যদি মেল্টিং টেম্পারেচার অনেক কম হয় বা অনেক বেশি হয়, তাহলে ওই সময় আমাদের এনিলিং টেম্পারেচারে এটা আলাদা হবে না, আলাদা হতে পারবে না। এই জন্যে প্রাইমারের মেল্টিং টেম্পারেচার এবং এনিলিং টেম্পারেচার মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকতে হবে। নরমালি এনিলিং টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস কম হতে হবে মেল্টিং টেম্পারেচারের। এনিলিং টেম্পারেচার মাস্ট বি মেল্টিং টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস কম হতে হবে। এটাকে বলে রুল অফ থাম্ব। এবং এই রিলেশনশিপ বিটুইন এনিলিং টেম্পারেচার এন্ড মেল্টিং টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য ব্ল্যাক বক্স অফ পিসিআর। এটা ব্ল্যাক বক্স কেন বলা হয়? কারণ এই টেম্পারেচারটা রিলেশনশিপ না থাকলে, মেনটেন না করলে, তাহলে আমাদের যে টেম্পারেচার থেকে পরবর্তীতে প্রাইমারটা আলাদা করতে আমাদের অনেক সমস্যা হবে, আলাদা করতে পারবো না, তার পিসিআর চলবে না। এটাকে রুল অফ থাম্ব বলে। এবং মেল্টিং টেম্পারেচার মেনলি ক্যালকুলেট করা এইভাবে, Tm equal to 4g plus c plus 2hd। এটা হচ্ছে ইকুয়েশন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমার ইউজ করবো, ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমারটাই সিমিলার মেল্টিং টেম্পারেচার হতে হবে। মানে ফরওয়ার্ড যদি 52 হয়, তাহলে রিভার্স 53 বা 52 কি
অনেক বেশি ডিফারেন্স হওয়া যাবে না, অনেক বেশি ডিফারেন্স করে এটা মিস টাইম করে ফেলবে লোয়ার টেম্পারেচার। যেমন যদি এক একটা টেম্পারেচার বাইন্ড করে থাকতে এক একটা টেম্পারেচার ঘুরে যাবে। যদি ম্যাক্সিমাম টেম্পারেচার পরবর্তী বারে 30 হয়, রিভার্স বারে 50 হয়, তাহলে 30 হওয়ার সাথে আছে ফরওয়ার্ডটা খুলে যাবে, রিভার্স আটকে থাকবে, খুলবে না। এটা হচ্ছে মেইন সমস্যা। এই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার বিচারে কাছাকাছি বা সেম রাখার চেষ্টা করতে হবে। তারপর যে ডিএনসিপি ইউজ করবো, যে তখন আমরা বলছিলাম 200 মাইক্রোমোলার ডিএনসিপি ইউজ করবো পিসিআর এর জন্য, 200 মাইক্রোমোলার ডিএনসিপি ইউজ করবো। কিন্তু আর কি এর জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আরএনএ ডিএনএ তৈরি করার সময় 0.2 থেকে 2 মিলিমোলার, 0.5 থেকে 1 মিলিমোলার। ওকে, ওইখানে 0.5 থেকে 1 মিলিমোলার, এখানে 200 মাইক্রোমোলার ডিএনসিপি ইউজ করবো। তারপর হচ্ছে পলিমারেজকে মোস্ট কমনলি এক পলিমারেজ ইউজ করা হয়, যেটা পিউডিএনএ পলিমারেজ ইউজ করা হয়। দুইটাই থার্মাস অ্যাকুয়াটিকা সাচ থার্মোস্টেবল পলিমারেজ, এবং এটা হাইলি রিলায়েবিলিটি অন কপিং ডিএনএ। তো এক্সিস্টিং ব্যাকটেরিয়া থেকে মেনলি দুইটা আইসোলেট করা হয়েছে। অপটিক্যাল পলিমারাইজেশন রেট 150 নিউক্লিওটাইড পার সেকেন্ড পার এনজাইম মলিকিউল, 150টা নিউক্লিওটাইড পলিমারাইজ করতে পারে প্রতি সেকেন্ডে, এবং এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। 60টা নিউক্লিওটাইড করবে 70 ডিগ্রি সেলসিয়াসে, 24টা করবে 55 ডিগ্রি সেলসিয়াসে, 1.5টা করবে 37। অর্থাৎ এখানে দেখা যাইতেছে যত টেম্পারেচার কমাবো তত এটার পলিমারাইজেশন রেট কমতে থাকবে, এবং হাইয়েস্ট 150টা করতে পারে, এবং 150টা করার 94 ডিগ্রি সেলসিয়াস, 94 ডিগ্রি বা 55 ডিগ্রি সেলসিয়াসের উপরে, 70 ডিগ্রি সেলসিয়াসের উপরে এটা 150টা পর্যন্ত পলিমারাইজেশন করতে পারে। অপটিমাল পলিমারাইজেশন রেট এটা। এই গেল। তারপর আমরা ইউজ করবো বাফার কি জন্য ইউজ করা হয়? এটা স্টেবিলাইজ দ্য ডিএনএ পলিমারেজ, ডিএনএ আরএনএ ডিএনএ এবং নিউক্লিওটাইডকে স্টেবিলাইজ করে, আর মেইনলি এটা 10x কনসেন্ট্রেশন অ্যাভেলেবেল থাকে, এবং এটাই যে বাফার কন্টেন্ট করে 500 মিলিমোলার পটাশিয়াম ক্লোরাইড, 500 মিলিমোলার 3HCl, pH 8.3 এবং টাইটন এক্স অর টুইন ইউজ করা হয়, যেটা সেন্সিটিভ এই তিনটা মিডিয়া মেনলি বাফারটা তৈরি করে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজ করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে ডিএনএ। এখন যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড খুবই কম হয়, এনজাইম কাজ করতে পারবে না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি খুবই বেশি হয়, ডিএনএ কে স্টেবিলাইজ করবে, স্টেবল করবে। So non specific timing হবে। UCR density 3.5 মাইক্রোমোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে। তারপর হচ্ছে PCR টিউব ইউজ করতে হবে, এবং থার্মাল সাইকেল ইউজ করতে হবে। ওকে, তারপর আমরা পড়বো স্টেপস অফ দ্য প্রসেস। PCR এর প্রসেস কি? PCR এর তিনটে স্টেপ আছে। প্রথম স্টেপ ইনিশিয়েট ইনিশিয়েশন, এটা 95 ডিগ্রি সেলসিয়াস 5 মিনিট ধরে 1 সাইকেল চলবে। স্টেপ 2 তে আছে জেনারেশন এন্ডিং এক্সটেনশন, আর স্টেপ 3 তে আছে ফাইনাল এক্সটেনশন। ইনিশিয়াল জেনারেশন এবং স্টেপ 2 জেনারেশন টেম্পারেচার প্রায় সেম, 95 ডিগ্রি 94 ডিগ্রি সেলসিয়াস। যে স্টেপ 2 সবগুলো চলবে 30 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড এমন করে, কিন্তু স্টেপ 1 আর 2 চলবে 3 চলবে 5 মিনিট ধরে। তারপরে জেনারেশন হবে প্রথমে, তারপর এন্ডিং হবে 56 ডিগ্রি সেলসিয়াস 30 সেকেন্ড ধরে, তারপর এক্সটেনশন হবে 72 ডিগ্রি সেলসিয়াস 40 সেকেন্ড ধরে। এবং স্টেপ 2 এর সাইকেল করলে চলবে 40 সাইকেল। স্টেপ 2 টা 40 সাইকেল চলবে, 40 সাইকেল করে অনেকগুলো ইয়ে করবে, পিসিআর প্রোডাক্ট তৈরি করবে। এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে। প্রথমে
নিচে দিনের শেষে আমাদের 94 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার একদম কমে যাবে, রিডিং হবে 54 ডিগ্রি সেলসিয়াস। দেন তারপর একটু বাড়বে, ইলংগেশন হবে 72 ডিগ্রি সেলসিয়াস। দেন আবার আরেকটা সাইকেলের জন্য দিনের শেষে হবে 94 ডিগ্রি সেলসিয়াসে। এই যে এখানে ওয়ান সাইকেল নোট করে দেওয়া আছে। তারপর আমরা আসবো ডিনেচারেশন। ডিনেচারেশন কি? অর্থাৎ ডিনেচারেশন হয়ে যাচ্ছে হায়ার টেম্পারেচারে এটা দুইটা স্ট্যান্ডকে ডিনেচার করে দেবে, সিঙ্গেল স্ট্যান্ড তৈরি করবে। টাইপিক্যালি 95 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয়। এটা মেনলি সেকেন্ড স্টেপকে ডোজ করে। ডিনেচারেশন টাইম বাড়তে পারে যদি জিসি কন্টেন্টের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে ডিনেচারেশন টাইমও বাড়তে পারে। এন্ডিং টেম্পারেচার কি? যে কম্পিউটার সিকোয়েন্স যা হাফ ডিভাইস হতে পারে ওই টেম্পারেচারে, এবং যে ওটাই যে টিএম 55 ডিগ্রি সেলসিয়াস below the TM of the climate. Breaking temperature of the fibers in temperature maintain temperature 5 ডিগ্রি সেলসিয়াস কম হতে হবে। তবে এক্সটেনশন হচ্ছে 70 থেকে 62 ডিগ্রি সেলসিয়াসে এই যে ডিএনএ পরিমাণ এক্সটেন্ড করবে 120 স্কয়ার পার সেকেন্ড রেটে। যদি অ্যাপ্লিকন বা পিসিআর প্রত্যেক সাইকেলের পিসিআর প্রোডাক্ট আমাদের খুব স্মল হয়, অ্যাপ্লিকন মানে পিসিআর প্রোডাক্ট যদি খুবই স্মল হয়, তাহলে আমরা এটা রিডিং টেম্পারেচারের সাথে 60 ডিগ্রি সেলসিয়াস আমরা এটা এক্সটেন্ড করতে পারি।